আমাদের মূল আলোচনায় আসেন। বলেছি যে প্রত্যেকটা ব্যক্তির বক্ষে একটা অন্তর থাকে। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা পাচ্ছি, যদি এমন হতো একটা নয়, আমাদের প্রত্যেককে যদি আল্লাহ দুইটা করে অন্তর দিত, দুইটা করে নফস, একটা ভালো একটা মন্দ, তাহলে কি হতো জানেন? আমাদের প্রত্যেকের মান সমান হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা একরাম, আমরা সবাই এক কাতারের মানুষ হতাম। মর্যাদায় কেউ উঁচু নিচু হতো না। বলুন তো কিভাবে? কারণ যদি একটা ভালো অন্তর একটা মন্দ অন্তর হতো, তাহলে ভালো অন্তর আমাদের সবার মাঝেই হতো, তাহলে আমরাও ভালো কাজ করতাম। আর খারাপ অন্তর থাকার কারণে খারাপ কাজ করতাম। ওই একই কাজ রাসূলও করতেন। কারণ যদি দুইটা অন্তর হতো, একটা ভালো একটা মন্দ, ভালো অন্তরের কাজ হচ্ছে মানুষকে দিয়ে ভালো কাজ করাবে, আর মন্দ অন্তরের কাজ হচ্ছে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়, মন্দ কাজ করায়। এখন প্রত্যেকের মাঝেই যদি ভালো মন্দ দুইটা অন্তর থাকতো, তাহলে একটা অন্তরের কারণে তার দ্বারা ভালো কাজও হতো, আর মন্দ অন্তর থাকার কারণে তার দ্বারা পাপ হতো। এটা সবার হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, অন্তর একটাই রেখেছি। এই জন্যে এটার অর্থটা কি হবে একটু পরে বুঝতে পারবেন, আপাতত এটা জেনে নেন। তাহলে একটা অন্তর থাকার কারণে এই অপশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছে। আল্লাহ বলছেন অন্তর তো একটাই, ওই যেটা তোমার মধ্যে আছে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে, এটাই আবু বকরের মধ্যে আছে, এটাই ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সমস্ত সাহাবা একরামের মাঝে আছে, ওটাই আপনার আমার মধ্যে আছে। তাহলে সেই অন্তরটাই, যেই অন্তরটা আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে, তাহলে তারা কেন আমাদের চেয়ে বেশি মর্যাদাবান? আল্লাহ বলছেন ওই একটা অন্তর তারা সুস্থ রেখেছে, তোমরা নষ্ট করে দিয়েছো। আজকে আমাদের দ্বারা পাপ হয়, এটা কেন হয়েছে? কারণ আমরা সেই অন্তরটাকে সুস্থ রাখি না, বরং আমরা এটাকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুস্থ রেখেছেন। আবু বকর, ওমর, ওসমান, সমস্ত সাহাবায়ে কেরামরা চেষ্টা করেছেন যে কিভাবে সেই অন্তরটাকে সুস্থ রাখা যায়, তারা প্রচেষ্টা করেছেন, কিন্তু আমরা করি না। এই জন্য তারা মর্যাদায় বেড়ে গেছে, আমরা মর্যাদায় নিচে পড়ে যাচ্ছি। আর দুনিয়াতে যে যত বেশি পাপী, সে মর্যাদায় তত বেশি নিচে নেমে যাচ্ছে, তত বেশি সে লাঞ্ছিত হচ্ছে। আর যে তার অন্তরটাকে ভালো রাখার চেষ্টা করতেছেন, ভালো কাজ করতেছেন, তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। ওই অন্তর কিন্তু ওটাই। দুইটা থাকতো, তা আপনি বলতে পারতেন যে আল্লাহ, আমার তো খারাপ অন্তর থাকার কারণে আমার দ্বারা খারাপ কাজ হবেই, এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটি দিক হলো, অন্তর যদি একটা না হয়ে দুইটা হতো, তাহলে কি হতো জানেন? যখন দুইটা পানির বোতল, তাহলে এই পানির মধ্যে যদি আপনি কোনো রকমের ময়লা মিক্সচার করেন, তাহলে শুধু এই পানিটাই নষ্ট হতো, এটার পানি নষ্ট হতো না, এটার ভালোই থেকে যেত। তা অন্তরও যদি দুইটা থাকতো, তাহলে আপনার যে খারাপ কাজগুলো হচ্ছে, আপনি ভাবতেন এটা আমার খারাপ অন্তরের কারণে হচ্ছে, আমার ভালো অন্তর ভালোই আছে। আর ভালো কাজগুলো যখন করতেন, তখন মনে করতেন যে আমার অন্তরটা ওই ভালোটা যেটা আছে ওইটার কারণে করতেছি, খারাপটার ভালো হয়নি। কিন্তু যখন অন্তর একটা, তার মানে যখন কোনো ব্যক্তি ভালো কাজ করতেছেন অথবা খারাপ কাজ করতেছেন, তার অন্তর, তার বডির ভিতরে যেই অন্তরটা আছে, এটা ভালো আছে না খারাপ আছে, এটা কি মরে গেছে না ঝং পড়ে গেছে, জানেন এটা কিভাবে বুঝতে পারবেন? আপনার আমল দিয়ে। কারণ প্রত্যেক ব্যক্তির যদি আমল ভালো হয়, তাহলে সে বুঝতে পারবে যে আমার অন্তর ভালো আছে। আর যার অন্তর, যার কর্ম খারাপ, তার কর্ম বলে দেবে তার অন্তর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এবং সেটাকে মেজার করতে পারবে। যেমন প্রত্যেকটা রক্ত বলেন, ইউরিন বলেন, বিভিন্ন টেস্ট আছে না, টেস্ট চেক আপ করার পরে যখন এর মাত্রা দেখে বোঝা যায় যে রক্তের মধ্যে কোনটার কতটুকু ঘাটতি আছে, বাড়তি আছে, তেমনি আল্লাহ বলছেন, বান্দা তোমাদের প্রত্যেকের বক্ষের মধ্যে আমি একটা অন্তর রেখেছি, এবং সেটা মাপার টেস্ট বা মেডিসিন অথবা মেশিনও আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে তোমাদের কর্ম। কেউ যদি জানতে চায় তার অন্তর কতটা খারাপ হয়ে গেছে, তাহলে আজকের আমল দিয়ে সে বিচার করতে পারবে। সে একটা খাতা নেক, লিস্ট করুক যে কতগুলো ভালো কাজ হয়েছে, কতগুলো খারাপ কাজ হয়েছে। যদি তার খারাপ কাজ ভালো কাজের চেয়ে বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে জানতে হবে তার অন্তর ততটা খারাপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে একটা অন্তর থাকার কারণে। এখন আপনি চাইলে আপনার ওই অন্তরটাকে ভালো করতে পারেন, আর আপনি চাইলে সে অন্তরটাকে একবারে মেরে দিতে পারেন। এইটাই হলো আজকের আলোচনার মূল বিষয়, যে একটা অন্তর থাকার কারণে
মানুষের বোঝা এবং মান নির্ণয় করা সহজ হয়ে গেছে। কারণ যেই অন্তরটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, এটা আপনার দোষ। আল্লাহ কিন্তু এটাকে নষ্ট অন্তর দান করেনি আপনাকে। আপনাকে আল্লাহ একটা সুস্থ অন্তর দিয়েছিল, একটা সুন্দর সচ্ছল অন্তর দিয়েছিল, একটা পবিত্র অন্তর দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে সেটা তলব করবে, এবং যেই ব্যক্তি সেই পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে, কেবল সেই নাজাত পাবে, আর বাকিরা নাজাত পাবে না। এটা হচ্ছে আজকের বক্তব্যের সার কথা। এখন দলিলের সাথে আমি আপনাকে দেখাই যে অন্তরটা কতটা সেন্সিটিভ। এই যে মানুষের যে অন্তরটা আছে না, এই অন্তরটা এত বেশি ভালো হয়, আবার এত বেশি মন্দ হয়। এক পর্যায়ে এই অন্তর থেকে সুঘ্রাণ বের হয়, এবং এক পর্যায়ে এই অন্তর থেকে দুর্গন্ধ বের হয়। আর এটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু সুখে দেখতে পারি না। আমরা চোখে দেখতে পাই লোকটা কত খারাপ, আমরা চোখে দেখতে পাই লোকটা কত ভালো, ফিল হয়। কিন্তু ঘ্রাণটা কখন হয়? যেদিন আপনি মরে যাবেন সেই দিন। আমরা প্রত্যেকে সে হাদিস জানি, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটি মুসলিমে রয়েছে, হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন শব্দে আছে। আমি আপনাকে হাদিসটি ইবনে মাজার 4262 নম্বর হাদিস থেকে কোট করি, যেটা ইমাম ইবনে মাজা কিতাবুজ জুহুদ 31 নম্বর অধ্যায়ে কোট করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাইয়িত তাহদুরুল মালাইকা, মৃত ব্যক্তির কাছে ফেরেশতা উপস্থিত হয়। ফাইযা কানা আর-রাজুলুস সালিহ ওয়া ফি রিওয়ায়াতিন রাজুলুল মুমিন, যখন কোনো মুমিন ব্যক্তি হয় সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মরে যাবে, অথবা কোনো সৎ ব্যক্তি হয়, ফেরেশতারা বলে, কালু উখরুজ আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উত্তম আত্মা, যে একটা পবিত্র দেহের মধ্যে তুমি আছো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো। সেই হাদিসের মধ্যে অনেক চমৎকার কথা রয়েছে, যে আল্লাহ তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন। ইকুটা কমাই দেন, রিভার্বটা অনেক বেশি। যে তুমি বের হয়ে আসো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট নও, বরং তুমি জান্নাতের দিকে আসো। তখন ভদ্র ভাষাটা কি? যে হে পবিত্র আত্মা, একটা পবিত্র দেহের মধ্যে তুমি আছো, বের হয়ে আসো। উখরুজি, যখন সেটা বের হয়ে আসে, ফায়ুরাজু বিহি ইলা সামা, তখন সে আত্মাটাকে নিয়ে আকাশের দিকে যেতে থাকে। ফায়ুফতাহু লাহা, তার জন্য আকাশটাকে খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সেই আকাশের ফেরেশতারা তাকে বলে, মারহাবান বিনাফসিত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, আসো পবিত্র আত্মা, যে একটা পবিত্র দেহের মধ্যে ছিলে, আসো, তোমাকে স্বাগতম, তোমার জন্য আমরা বসে আছি, দরজা খুলে ওয়েলকাম করা হয়।